বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যে ফ্যাসিজম কায়েম করেছিল, চাঁদাবাজি, পোস্টারের রাজনীতি, চাঁদাবাজি রাজনীতি, দখলের রাজনীতি, তারা পালিয়ে যাওয়ার পরেও আরেকটা দল তাদের ফটোকপি হিসেবে কাজ করা শুরু করছে। দেখেন একটা জিনিস, এখানে কিন্তু এটা হচ্ছে একটা যাত্রী ছাউনি, এখানে লেখা আছে পোস্টার লাগানো নিষেধ, ঠিক আছে। তারপরেও এই যে একজন মুরব্বী, মানে উনি এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে 24শে জুলাই, যে জুলাইটা হয়েছিল এই পোস্টারের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য, এই আমাদের জুলাই আন্দোলনটা হয়েছে এইসব দখলের রাজনীতি বা পোস্টারের রাজনীতি, নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য। এই মুরব্বী হয়তো জানে না, এখানে এই জায়গায় লেখাই আছে পোস্টার লাগানো নিষেধ। তারপরে এই মুরব্বীটা এই পোস্টারটা এই জায়গা লাগাইছে, ঠিক আছে। ওনার ভাগ্য বলে ওনাকে আমি পাই নাই, দেখি নাই, তাহলে ওনার এই পোস্টার লাগানোটা আমি বাইর করে দিতাম, ঠিক আছে। নোংরা রাজনীতি, দখলের রাজনীতি, পোস্টারের রাজনীতি, ঠিক আছে। এসব রাজনীতি এখন চলে না ভাই, ঠিক আছে। এসব নোংরামি করবা, নিজের এলাকা করবা, যার তার এলাকায় এগুলো করার জায়গা না, ঠিক আছে। এখানে লেখাই আছে পোস্টার লাগান নিষেধ। কত বড় গবেট, অশিক্ষিত গণ্ড মূর্খ হলে এই কাজটা করতে পারে। এই জায়গা বাংলায় করে লেখা আছে, বাংলায় লেখা আছে এখানে পোস্টার লাগানো নিষেধ, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে পোস্টার লাগানো নিষেধ। একজন মানুষ কতটা অসামাজিক হইলে, কতটা গবেট অশিক্ষিত মূর্খ হলে মানে এই লেখাটার উপরেও এই কাজটা করতে পারে, কতটুকু নোংরা মেন্টালিটি থাকলে এগুলো করতে পারে। আসলে ওরা দল থেকে কী শিক্ষাটা পায় আমি নিজেও জানি না। ওরা কিসের রাজনীতি করে? ওরা এটা জানে না যে এটা 24-এর বাংলাদেশ। যাই হোক, এটা ভালো করে তুলতে হবে। এই তো এখন পরিষ্কার হয়ে গেছে। এইভাবে তাদেরও অবস্থা এরকমটাই হবে ইনশাআল্লাহ। 24-এ বাংলাদেশে তাদের অবস্থা এরকমটাই হবে।